বাংলাদেশিদের আর ভারতে ঢোকার কোনো সাহস নাই। আমরা তাদেরকে রাখি না, ভাগিয়ে দেই, হয়তো অ্যারেস্ট করি না, কিন্তু ডেইলি আমরা 40-50 জন করে বাংলাদেশি আসাম আর ত্রিপুরা থেকে ভাগাচ্ছি, বলছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর শর্মা বলছে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, বস্ত্র উদ্যোগগুলো বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনা দেশ ছেড়ে আসার পর ওই জন্য কাজ নাই, বাংলাদেশে দামও অনেক বৃদ্ধি পাচ্ছে, এই জন্য কম দামে কাম করার জন্যে ভারতে ঢুকছে বাংলাদেশিরা। ভারতের তামিলনাড়ুর টেক্সটাইল ইন্ডাস্ট্রিরাও ডাকছে বাংলাদেশিদেরকে। কোথায় বা পাচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা এমন খবর? হেমন্ত বিশ্ব শর্মাই মাত্র বলছে যে ইন্ডাস্ট্রিগুলো ভারতের বাংলাদেশিদেরকে, অবৈধ বাংলাদেশিদেরকে ডাকছে কাজ করতে। শর্মা বলছে যে হোম মিনিস্টার অমিত শাহর সাথেও উনি এই ব্যাপারে আলোচনা করেছে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোকে বলতে হবে এই ধরনের আপনারা বিদেশিদেরকে ডাকবেন না ভারতে, কারণ তাদের মধ্যে জিহাদিও রয়েছে, অনেক জিহাদিও অ্যারেস্ট করা হয়েছে এই বাংলাদেশি। মুখ্যমন্ত্রী বলছে আমি সোশ্যাল মিডিয়াতে ডেইলি হিসাব দিয়ে থাকি, কতগুলো বাংলাদেশিকে আজকে আমরা ঘুরিয়ে দিয়েছি, কালকে কতগুলোকে ঘুরিয়ে দিয়েছি। বাংলাদেশের অনেক কয়জন মাছ মারা লোক যারা ভারতে প্রবেশ করছিল তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে আমরা যারা বাংলাদেশি ভারতে আসছিল তাদেরকে চিকিৎসা করেছি, খুব ভালো যত্ন করে পাঠিয়ে দিয়েছি। কিন্তু বাংলাদেশ কি করলো? বাংলাদেশে যেগুলো মাছ মারিয়া ভারত থেকে ঢুকেছিল তাদেরকে লাঠি দিয়া গলায় গামছা, পুরা গামছা পেটের ভিতরে ঢুকানো হয়েছিল, এক ঠ্যাঙ্গের উপরে ভর করে খাড়া করে রেখে পিটানো হয়েছিল। 48 ঘন্টা তাদেরকে খেতে দেওয়া হয় নাই, এমনকি প্রস্রাব পায়খানাও করতে দেয় নাই। ঘুরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু মার খেয়ে খেয়ে ল্যাংড়া পর্যন্ত হয়ে গেছে যারা ভারত থেকে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করছিল। কি অপরাধ করেছিল তারা? সাগরের মধ্যে বোঝা যায় না এটা বাংলাদেশ না ভারত। মাছ না পাইতে পাইতে গরিব লোকেরা যারা মাছ মারে তারা কোনো সময় সীমা পাড়ি দেয়, ভারত থেকে বাংলাদেশে যায়, বাংলাদেশ থেকে ভারতে আসে। তার জন্যে তাদেরকে ঘুরিয়ে পাঠানো উচিত, যেমন হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশে পাঠিয়ে দেয় ঘুরিয়ে, কিন্তু সেমন কাজ করে না মোহাম্মদ ইউনূসের এই লোকেরা। বাংলাদেশের নৌসেনাদের ভয়ে ভারতীয় একজন মাছ মারিয়া লোক মারাও গিয়েছে সাগরে ঝাঁপ দিয়ে। কত শাস্তি করে, কেমন নোংরা নিকৃষ্ট লোক বাংলাদেশের। কত ভালো ব্যবহার করেছে যেগুলো বাংলাদেশি মাছ মারিয়া লোক ভারতে প্রবেশ করেছিল, সেইখান থেকে তো কিছু শেখা উচিত। জানোয়ারের মতো কাজ করলে কি আর দেশ উন্নতি হয়? খালি ভারত বিরোধী কাজ করে করেই এই যে মানুষদেরকে এভাবে অত্যাচার করাটা, এটা কি মানুষের কাজ না জানোয়ারের কাজ? তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে আপনারা যাবেন না বাংলাদেশে, যারা মাছ মারেন ভারতের জায়গায় থেকে মাছ ধরলে ধরবে, না ধরে নাই, বেঁচে থাকলে অনেক মাছ পাবেন, কিন্তু মৃত্যুর ঝুঁকি নিয়ে এই জঙ্গলিদের দেশে আপনারা প্রবেশ করবেন না। মানুষ নাকি বাংলাদেশে যেগুলো রয়েছে? মোহাম্মদ ইউনূস সেই জঙ্গলিদেরকে জেল থেকে মুক্তি দিয়েছে, দাম তো কমাতে পারছেই না। কি অবস্থা হয়ে গেছে বাংলাদেশের? কিভাবে মেরেছে বাংলাদেশের প্রশাসন ভারতের এই গরিব মানুষদেরকে? কেমন কথা! গামছা মুখের ভিতরে লাঠি দিয়ে 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 পুরা গামছা পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কোথায় লেখা আছে এমনভাবে শাস্তি দিতে হবে যারা মাছ মারে তাদেরকে? এমনি যাতে হয়েছে, এরা কুকুর, এরা তো কামড়াবেই। তারপরে মোহাম্মদ ইউনূস এদেরকে আরও বেশি করে পোষা শুরু করছে। কি হবে বাংলাদেশের এমন করলে?